তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। কর্মণ্য অধিকারেস্তু মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূ মা তে সঙ্গ অস্ত অকর্মণি। অর্থাৎ স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। হে অর্জুন, তুমি স্বধর্ম ফলের আশা আকাঙ্ক্ষা করো না। ঈশ্বর কর্ম করতে বলেছেন, কর্মফলের আকাঙ্ক্ষা করা যাবে না। এই কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম এবং নিষ্কর্ম। প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নিষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে। হে অর্জুন, তুমি যুদ্ধ করো। যুদ্ধে তোমার লাভ ক্ষতি, জয় পরাজয়ের চিন্তা করো না। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে, তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কোন রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে শতগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা শত, রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ। ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ পথ। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধ সমভূত্বা সমত্বময়োগ উচ্যতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী
ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমাত্মার ধ্যান করা, পরমেশ্বরের ধ্যান করা। সর্বকারণের কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ আর সর্বভৃত্য, যারে যেমনি নাচায় তেমনি করে নিত্য। যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয়, আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর। অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ, এবং কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয়। ভগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন বিজিতেন্দ্রিয় হয়ে যোগের সাধন করা সম্ভব হয়। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। জড় জগতের নীতি হচ্ছে যে কারো নিজেকে সন্তুষ্ট করা উচিত নয়, কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে, তবে সে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে না। এভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি।